নমস্কার বন্ধু, আমি আনন্দ চক্রবর্তী। আজকের এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব বাংলার এক ভুলে যাওয়া গ্রামে, যেখানে একটি পুরনো রেডিও স্টেশনের ভগ্নাবশেষ এখনো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। আমি দেবস্মিতা রায়, আপনাদের সাথে থাকছি আনন্দের সঙ্গে। আজ আমরা শোনাব পলাশপুরের সেই বিখ্যাত ভাঙা রেডিও স্টেশনের কথা, যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে নানা রকমের গুজব ও কিংবদন্তি প্রচলিত আছে। জানেন কি, পলাশপুর গ্রামটি একসময় ছিল বাংলার সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৮০-র দশকে সেখানে একটি ছোট্ট রেডিও স্টেশন স্থাপন করা হয়েছিল, যা স্থানীয় সংবাদ, লোকগীত এবং নাটক সম্প্রচার করত। হ্যাঁ, তবে ১৯৮৩ সালে এক ভয়াবহ ঘটনায় সেই রেডিও স্টেশনের সম্প্রচার চিরতরে বন্ধ হয়ে যায়। আজ আমরা সেই ঘটনার বিস্তারিত জানব, যা আজও লোকমুখে ভৌতিক কাহিনী হিসাবে প্রচলিত। মূল ঘটনাটি ১৯৮৩ সালের এক বর্ষার রাতে ঘটে। রেডিও স্টেশনের প্রধান ঘোষক অরিন্দম বাবু তখন একটি লাইভ অনুষ্ঠান সম্প্রচার করছিলেন। হঠাৎ এক প্রচণ্ড ঝড় শুরু হয় এবং রেডিও স্টেশনের অ্যান্টেনায় বজ্রপাত হয়। শোনা যায়, সম্প্রচারের মাঝেই অরিন্দম বাবুর গলা হঠাৎ চিৎকারে পরিণত হয় এবং তিনি বলেন, আলো নিভে গেল, কেউ আছে, কেউ কেউ কি আমাকে শুনতে পাচ্ছে? তারপরই রেডিও নিঃশব্দ হয়ে যায়। সেই রাতেই নাকি অরিন্দম বাবু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরের দিন যখন লোকজন তাকে খুঁজতে রেডিও স্টেশনে যায়, তখন সেখানে কেবল পুড়ে যাওয়া মাইক্রোফোন আর ট্রান্সমিটারের অবশেষ দেখতে পায়। অরিন্দম বাবুর কোনো চিহ্নই পাওয়া যায়নি। এই ঘটনার পর রেডিও স্টেশনটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং সময়ের সাথে সাথে তা ভেঙে পড়তে থাকে। তবে অদ্ভুত ব্যাপার হল, গ্রামবাসীরা বলেন যে রাতের বেলায় ওই ভাঙা ভবন থেকে এখনো রেডিও সম্প্রচারের শব্দ ভেসে আসে। আমাদের কাছে পলাশপুরের বাসিন্দা সাবির মিয়া নামে এক ব্যক্তির সাক্ষাৎকার আছে। তিনি বলেছেন, প্রতি মাসে অমাবস্যার রাতে আমি সেখান থেকে পুরনো বাংলা গান শুনতে পাই। তার সঙ্গে যেন কারো কাতর আওয়াজ ভেসে আসে। কেউ কি আছে? কেউ কি আমাকে শুনতে পাচ্ছে? শুধু তাই নয়, ২০১৫ সালে ৩ জন কলেজের ছাত্র সেই পরিত্যক্ত ভবনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ভৌতিক অভিজ্ঞতা সম্পর্কে গবেষণা করছিল, কিন্তু পরের দিন সকালে তাদের প্রায় অচেতন অবস্থায় পাওয়া যায়। হ্যাঁ, এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হল, তাদের একজনের কণ্ঠ সেদিন থেকে কয়েকদিন ধরে স্থানীয় রেডিও তরঙ্গে ধরা পড়েছিল। তার আওয়াজে শোনা গিয়েছিল, এটি ভয়েস অব পলাশপুর, আপনাদের জন্য এবার বাজছে নীরবতার সঙ্গীত। এই ভবনকে কেন্দ্র করে আরও নানা ধরনের কিংবদন্তি রয়েছে। কেউ কেউ বলেন অরিন্দমবাবু আসলে কোনো অশরীরী শক্তির সংস্পর্শে এসেছিলেন, যা তাকে রেডিও তরঙ্গের মাধ্যমে ভবিষ্যতের সঙ্গে যোগাযোগ করতে শিখিয়েছিল। আবার অন্যরা বলেন সেখানে পুরনো আমলে একটি সমাধি ক্ষেত্র ছিল, যেখানকার প্রেতাত্মারা এখনও রেডিও সম্প্রচারের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, পলাশপুর গ্রামের প্রবীণরা এখনও শিশুদের সেই ভাঙা রেডিও স্টেশনের কাছে যেতে নিষেধ করেন। এলাকার লোকেরা এমনকি ভেঙে পড়া ভবনটি পুনর্নির্মাণেরও বিরোধিতা করে আসছে। এবছর স্থানীয় সরকার ওই জায়গায় একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছিল, কিন্তু যখন শ্রমিকরা সেখানে কাজ শুরু করে, তখনই নাকি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যন্ত্রপাতি অকারণে নষ্ট হয়ে যাওয়া, রাতে অদ্ভুত শব্দ শোনা যাওয়া এবং কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত প্রকল্পটি স্থগিত করা হয়েছে, কিন্তু পলাশপুরের ভাঙা রেডিও স্টেশনের কিংবদন্তি আজও জীবিত। রহস্যের জন্য আগ্রহী মানুষজন এখনও সেখানে যান, যদিও বেশিরভাগই সন্ধ্যা নামার আগেই সেখান থেকে চলে আসেন। এই ধরনের ভৌতিক গল্প ও কিংবদন্তি আমাদের বাংলার গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ। তবে বিজ্ঞান এসব ঘটনার পেছনে প্রাকৃতিক ব্যাখ্যা দেয়। হয়তো পুরনো ভবনের গঠন এমন যে বাতাসের শব্দ রেডিও সম্প্রচারের মতো শোনায়, অথবা ট্রান্সমিটারের আংশিক অবশেষ এখনও রেডিও তরঙ্গ ধরতে সক্ষম। কিন্তু আজও যারা সেখানে গিয়েছেন, তাদের অভিজ্ঞতা শুনলে মনে হয় কিছু ঘটনা শুধু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, বিশেষ করে সেই সম্প্রচারের শব্দ, যা এখনও অনেকে শুনতে পান। আমরা কিছুদিন আগে স্থানীয় একটি গবেষণা দলের সাথে যোগাযোগ করেছি, যারা সেখানে সাউন্ড রেকর্ডিং যন্ত্র বসিয়েছিল। তারা জানায়, রাতের নির্দিষ্ট সময় সত্যিই কিছু অস্পষ্ট শব্দ রেকর্ড হয়েছে, যা মানুষের কণ্ঠের অনুরূপ। তবে সেগুলি এতই ক্ষীণ যে স্পষ্টভাবে বোঝা যায়নি কি বলা হচ্ছে।